প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, মীর কৃষি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুমান মীর। দর্শক, আজ আমি চলে আসলাম মীরের গরুতে। দর্শক, আপনারা অনেকে জানেন এই গরুটা আমার নিজেরই। তো কিছুদিন আগে আমি ফ্রিজিয়ান গরু নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে 3 মাসের প্রজেক্টে আপনারা কী ধরনের গরু ক্রয় করবেন এবং কী ধরনের গরু লালন পালন করবেন। তো আমি নিজে যে গরুগুলো কিনেছিলাম, তো ওই গরুগুলো আমার 5 রমজানে কিনা ছিল। তো ভিডিওটা আমি একটু পরে দিছি। ভিডিওটা অল্প কিছুদিন আগে ছাড়ছি। তো অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই, কুরবানি ঈদের পরে কি মাংসের বাজারটা ভালো থাকবে? তখন তো মাংসের বাজারটা একটু কমে যাবে। তো এই জন্যই আজকের এই ভিডিওটি করা। তো আমার এই গরুগুলো আসলে কুরবানি ঈদের পরে বিক্রির জন্য আমি ক্রয় করি নাই। যেহেতু আমি 5 রমজানে নিছি, ওই 5 রমজানের থেকে যদি হিসাব করি তাহলে আমার এই গরুগুলা কুরবানি পর্যন্তই প্রায় 3 মাস। তো আমি ওই কুরবানির টার্গেটে এই ফ্রিজিয়ান গরুগুলা কুষ্টিয়া থেকে কিনে আনছিলাম। তো দর্শক, ওই গরুগুলা যেহেতু 5 রমজানে কিনছি, তো 5 রমজানের থেকে এখন 2 মাসের একটু বেশি হয়েছে। তো ঈদ পর্যন্তই 3 মাস সামথিং কিছু প্লাস হবে। তো দর্শক, এখন আজকের দিন পর্যন্ত 2 মাস একটু প্লাস হয়েছে যে গরুগুলো আমার কাছে আছে। তো এতে গরুগুলো কীরকম পরিবর্তন হলো, তো এগুলোই আপনাদের একটু দেখাবো। এবং 3 মাসের প্রজেক্টে গরু লালন পালন করলে কীরকম প্রফিট হবে এবং কী ধরনের গরু দিয়া 3 মাসের প্রজেক্টে আপনারা খামার করবেন, তো এগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং নিরাগ্র সুন্দর সুন্দর গরুগুলো দেখতে থাকুন। দর্শক, দর্শক, যখন ওগুলো প্রথম আসে আমার ফ্রিজিয়ান গরুগুলা, তখন কিন্তু এই সিরিয়ালটাতে বাঁধা ছিল। আপনারা অনেকে জানেন যে এই সিরিয়ালটাই যে এই জায়গাটায় বাঁধা ছিল। যখন আমার শাহিওয়াল গরুগুলো চলে আসে, তখন আমি ওই ফ্রিজিয়ানগুলারে ওই সিরিয়ালটাতে নিয়ে যাই। দর্শক, আমাদের এই গরুটি সেই 5 রমজানে কিনা ছিল 1,12,000 এবং কুষ্টিয়া থেকে আসতে 3,000 কস্টিং করছে, কারণ খামার পর্যন্তই আসতে 1,15,000 টাকায় খামার পর্যন্ত এসে পৌঁছেছিল। তো আমরা 2 মাস একটু প্লাস করে 2.5 মাসের মতো লালন পালন করলাম। তো এতে ধরেন আপনি ইন টোটাল ঈদ পর্যন্তই ধরেন আরও 20,000 খাবে, 20,000 আর 1,15,000। তো দর্শক, এই গরুটি আমাদের 1,35,000 টাকা ঈদ পর্যন্তই কস্টিং করবে। এবং এই গরুটি এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ এটার ভিতরে প্রায় 5.5 মনের মতো মাংস আছে। সেই গরুটা ইনশাল্লাহ আমরা আশা করতেছি 1,55,000 থেকে 60,000 টাকা বিক্রি আসবে ইনশাল্লাহ। তো যদি 1,55,000 টাকা বিক্রি আসে, তারপরও কিনায় এবং খরচ বাদ দিলেও আমাদের 20,000 টাকা প্রফিট থাকবে ইনশাল্লাহ এই গরুটায়। তো তারপরে যে গরুটা আছে, তো এটাও মাশাল্লাহ খুব সুন্দর একটি গরু। দর্শক দেখেন, সেই শুকনো কিনে আনছিলাম। ওই গরুটি আমাদের তখন কিনা ছিল 1,16,500 গরুওয়ালার দিয়েছিলাম, আরও 3,000 19,000 ধরেন 1,20,000 টাকা কিনা ছিল। তো আরও 20,000 3 মাসে খাবে, 2.5 মাস হয়ে গেছে, আর হয়তো 15 দিন বাকি আছে। তো এই 3 মাসে 20,000 কস্টিং, তাহলে 40,000, 1,20,000 আর হইলো দিক দেওয়ার খাবার খরচ বাবদ 20,000, তাহলে 1,40,000। তো ইনশাল্লাহ এই গরুটি 1,60,000 টাকা বিক্রি হবে, এটা আমরা আশা করতেছি আলহামদুলিল্লাহ। তারপরে গরুটায় আলহামদুলিল্লাহ 20,000 টাকা প্রফিট থাকবে। দর্শক, তো দেখেন, তারপরে এই গরুটা যদি দেখাই আমরা, দেখেন সুন্দর একটি গরু, ফ্রিজিয়ান এবং শাহিওয়াল পরত একটি গরু। এই গরুটি আমাদের কস্টিং সহ কিনায় এবং আপনার খরচে 1,17,000 মতো পড়ছিল ওই সময়। তো এই গরুটি আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি 1,60,000-এর। তো এই গরুটিও প্রায় 20 থেকে 22,000 টাকা প্রফিট থাকবে ইনশাল্লাহ। তো এই কারণে বলি, আপনারা 3 মাসে গরু লালন পালন করেন, একটু 2 দাঁত দেখে গরু ক্রয় করেন, ইনশাল্লাহ প্রফিট আসবে। তো এই যে দেখেন, এই যে গরুগুলা 3 মাস, এগুলো কিন্তু একবারে শুকনো আনছিলাম, মানে প্রত্যেকটা হাড্ডি দেখা যায় এরকম আনছিলাম। দর্শক, তো মাশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিবর্তন আছে। তো এই যে তারপরে একটি গরু, এই গরুটি কিনা বেশি ছিল, কারণ একটু সাইজে বড় ছিল। এটা আমাদের
বাড়ি পর্যন্ত পৌঁছেছিল ওই সময় 1,26,000 টাকায়। তো আলহামদুলিল্লাহ এটার ভিতরে এখন প্রায় 6.5 মণ মাংস আছে। তো এটা আমরা আশা করতেছি প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। তো এটাও প্রায় 20,000 টাকার মধ্যে খাইছে, 21-22,000 টাকা। তো 20,000 22,000 যদি ধরি, 22 আর ওদিক দিয়ে যদি 26 ধরি, তাহলে 1,48,000। আলহামদুলিল্লাহ এটা আশা করতেছি 1,80,000 থেকে 1,90,000 টাকা গরুটা বিক্রি আসবে ইনশাল্লাহ। তো এই যে একটি গরু, এটা আমাদের কিনা ছিল রমজানের চাঁদ রাতে এলাকার থেকে, প্রান্তিক কৃষকের কাছ থেকে। তো এই গরুটি আমরা নিয়েছিলাম 1,30,000 টাকায়। তো এটা কিন্তু অনেক উঁচু একটি গরু দর্শক। এটা আসলে এখন পুরো গরুটা কিছুই হয় নাই। তো এটা যদি সেল হয় হবে, না হলে ইনশাল্লাহ আমরা এটা নেক্সট ইয়ারের জন্য রেখে দিব। দর্শক দেখেন এটা মাথা এবং পায়ের গোছাগুলো দেখেন। তো এটাও এখন এই প্রায় 5 মণের উপরে মাংস, প্রায় 5.5 মণের মতো মাংস আছে আলহামদুলিল্লাহ। দেখেন এটা কিন্তু অনেক বড় একটি গরু দর্শক। এটা যদি আসলে লালন পালন করা যায়, আগামী শীত পর্যন্তই আল্লাহ যদি ওরা বাচ্চায় রাখে, ভালো থাকে, তাহলে অনেক বড় সুটাম দেহের একটি গরু হবে দর্শক ইনশাল্লাহ। তো এটা যদি বিক্রি হয় তাও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, কারণ এটা বিক্রি না হলে আমি রেখে দেবো ইনশাল্লাহ। আর তো দর্শক, আপনারা যারাই ফ্রিজিয়ান গরু লালন পালন করতে চান আর যারা খামার করে প্রফিট করতে চান, আপনারা অবশ্যই ফ্রিজিয়ান গরু দিয়ে শুরু করবেন। আর এই যে এই ধরনের শাহিওয়াল গরু কতদিন লালন পালন করলে ভালো হবে, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব আপনাদের ইনশাল্লাহ। আমি পরবর্তী একটা ভিডিও আপনাদের দিব যে এই শাহিওয়াল গরুগুলা এবং দেশি গরুগুলা, দেশি ছোটো গরু নিয়ে আমি একটা ভিডিও দিছি। তো শাহিওয়াল গরুগুলো নিয়েও আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।